আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে বাঙালির প্রিয় একটা খাবার সরিষা ইলিশ, যেটা স্বাদে, গন্ধে, রঙে একদমই অতুলনীয়। আর বাসায় খুব সুন্দর করেই তৈরি করে ফেলতে পারবেন, একদমই বাঙালি রেস্টুরেন্টের মতো। তো চলুন দেখে নিই এই সরিষা ইলিশ রান্নার সম্পূর্ণ রেসিপি। সরিষা ইলিশ রান্নার জন্য লাগবে সরিষা। আজকের সরিষা ইলিশে আমি সরিষা ব্যবহার করছি ৩ টেবিল চামচ। আর এই সরিষাগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ব্লেন্ডারের জারে দিচ্ছি ২টা পেঁয়াজ, সাথে দিচ্ছি ৫টা কাঁচামরিচ, ব্লেন্ড করার জন্য দিচ্ছি একটু পরিমাণ পানি। এখন এই সব কিছুকে একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। তো আজকে আমি গোটা ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করব, তাই ইলিশ মাছের গায়ে এভাবে দাগ কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো খুব সুন্দর করে ভিতরে ঢুকবে। এখন হাফ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এই মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করা হয়ে গেলে এই মাছগুলোকে আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এতে করে মাছগুলোর ভিতরে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকবে আর খেতেও ভালো লাগবে, যেহেতু আমি গোটা মাছ দিয়ে আজকে সরিষা ইলিশটা রান্না করব। আর আপনারা চাইলে টুকরো করেও নিতে পারেন। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে প্যানে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ, যেহেতু সরিষা ইলিশ সরিষার তেলটা অবশ্যই দিবেন। তেল গরম হয়ে আসলে এখন দিচ্ছি আগেই পেস্ট করা পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। টোটাল মিলিয়ে এটা প্রায় হাফ কাপ দিয়েছি। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, লবণ দিচ্ছি হাফ চা চামচ, যেহেতু আমি আগেই লবণ ব্যবহার করেছি ইলিশে। আর এখন সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিব ১ মিনিটের জন্য। একটু কষিয়ে নিয়ে দিচ্ছি রসুন বাটা ১ চা চামচ। এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গেলে পানির সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এই মশলাগুলো থেকে সম্পূর্ণ তেল বের হয়ে আসা পর্যন্ত কষাতে হবে। আর যখন দেখব মশলা থেকে তেল বের হয়ে এসেছে, তখন মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে ঢেকে দিচ্ছি আর ঢাকা হয়ে গেলে ৫ মিনিটের জন্য একটা সাইড লো হিটে রেখে রান্না করব। ৫ মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি, আরও ৫ মিনিটের জন্য এই সাইডটাকে লো হিটে রেখে রান্না করব। এখন আরও ৫ মিনিট রান্না হয়ে গেলে এখন দিচ্ছি সরিষা বাটা ৩ টেবিল চামচ। এখন পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ খুবই নরম প্রকৃতির মাছ, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তাই আমি এখানে পানি অ্যাড করছি ৪ কাপ। আর পানি অ্যাড করা হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সাথে ফ্লেভারের জন্য দিচ্ছি ৫টা আস্ত কাঁচামরিচ। আর দেওয়া হয়ে গেলে ঢেকে রান্না করছি যতক্ষণ না মাছটা খুব সুন্দর করে রান্না হয়ে আসে। কিছুক্ষণ পর মাছটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলছি। আর আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি, কারণ ইলিশ মাছের যে একটু ফ্লেভার, ধনেপাতা ব্যবহার করলে সেই ফ্লেভারটা কমে যেত। এখানে আমি ধনেপাতা শুধুমাত্র উপরের ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি। তো এই মাছটাকে এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি।